হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা বড় সুখবর নিয়ে চলে এসেছি এবং সেই সুখবরটা হচ্ছে কি একটা ভ্যাকেন্সির সুখবর। আর সেই ভ্যাকেন্সিটা রিলিজ করেছে কে না নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 58টা তোমাদের জন্য ভ্যাকেন্সি আছে। 58 ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে এবং নোটিফিকেশনও বার হয়ে গেছে এবং কবে থেকে তোমাদের অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাই তোমরা করতে পারবে সেই ডেটও দেওয়া হয়েছে। তো সমস্ত কিছু নোটিফিকেশন আছে। তো সেই নোটিফিকেশনের সামারিটা আজকে আমরা শর্টে এখানে দেখো তোমরা ফার্স্ট পেজেই দেখতে পাচ্ছ। সেই নোটিফিকেশনের সামারিটা আমরা আগে দেখব এবং শুধু সামারিটা নয়, পুরো নোটিফিকেশনটার মধ্যে যা যা কিছু আছে, যে তোমাদের এজ কত লাগবে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে, কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট কবে আছে, তোমাদের পরীক্ষার যে বা এক্সামের যে প্যাটার্নগুলো আছে সেগুলো কিভাবে হবে এবং কোন পোস্টের জন্য তোমাদের এই ভ্যাকেন্সিগুলো বার হয়েছে সেগুলো সব আমরা আজকে এই নোটিফিকেশনে জানবো। তো চলো আমরা এক এক করে, বেশি সময় না নিয়ে এক এক করে আমরা স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে দেখে নিই যে অ্যাকচুয়ালি নোটিফিকেশনটাতে কি আছে এবং কোন কোন বিষয়গুলো তোমাদের এক্সাম পারপাসে তোমাদের প্রিপারেশন নিতে হবে পরীক্ষার জন্য, সেগুলো আমি লাস্টে দেখিয়ে দেবো। আর লাস্টে এটাও দেখিয়ে দেবো যে তোমাদের কোন লিঙ্কে গিয়ে কিভাবে কোন ফরম্যাটে একটা পেজ আসবে, সেই ফরম্যাটের পেজটাতে তোমাদের কি কি ফিল আপ করতে হবে সেখানে, তো সেগুলো আমি দেখিয়ে দেবো। তো চলো স্টার্ট করি। যে প্রথমে দেখো যেটা আছে এখানে কান্ট্রি তো দেখতেই পাচ্ছি, দেখো ইন্ডিয়া, এটা বলার দরকার নেই। আচ্ছা, অর্গানাইজেশন মানে এই যে ভ্যাকেন্সিটা বার করেছে কোন অর্গানাইজেশন থেকে না নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এনপিসিআইএল যেটা আমরা শর্টে বলি। আচ্ছা, পোস্ট নেম দেখো যেটা আছে যে কোন পোস্টের জন্য বার হয়েছে ভ্যাকেন্সিটা না অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 যেটা আছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পোস্টের জন্য। যেখানে কি কি আছে সেই পোস্টেতে না তোমার পোস্টের মধ্যে দেখো আছে এইচআর আছে, এফ&এ আছে, ফ্যাসিলিটিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা আছে। আচ্ছা, সি&এমএম যেটা আছে, সি&এমএম বলতে না কন্ট্রাক্টস অ্যান্ড মেটেরিয়ালস ম্যানেজমেন্ট। তো এই তিনটে পদেতে তোমাদের কি করা হবে না রিক্রুটমেন্ট করা হবে। আচ্ছা, এরপর দেখো যেটা আছে কি টোটাল ভ্যাকেন্সি। তাহলে টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া আছে দেখো যে 58টা ভ্যাকেন্সি তোমাদের বার হয়েছে। প্রচুর ভ্যাকেন্সি নাকি, এত ভ্যাকেন্সি বার হয় না, যা 58টাও কিন্তু কম নয়। ঠিক আছে, এখনকার সময়ে যেখানে চাকরি হচ্ছে না, ঠিক আছে, সেখানে তো 58টা ভ্যাকেন্সি হচ্ছে বিশাল ব্যাপার। তো নেক্সট দেখো যেটা আছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কি লাগবে। তো দেখো এখানে ব্যাচেলার্স ডিগ্রি লাগবে উইথ 50% অ্যাগ্রিগেট স্কোর। আর তার সাথে শুধু ব্যাচেলার ডিগ্রি হলেই হবে না, ব্যাচেলার ডিগ্রিতে তোমাদের 50% স্কোর থাকতে হবে, 50% বা তার বেশি থাকলেই হবে। আর তোমার এজ হচ্ছে দেখো যেটা আছে এজ বলা আছে কত, বিটুইন 21 টু 28 ইয়ার্স। তাহলে 21 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। আচ্ছা, এরপরে চলো আমাদের দেখো কি আছে অ্যাপ্লিকেশন ফি যে তোমাদের আছে, অ্যাপ্লিকেশন ফি কত লাগবে না ₹100 অনলি ফর জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, মেল। তাহলে যারা জেনারেল আছো, ওবিসি আছো এবং ইডব্লিউএস আছো এবং শুধুমাত্র ছেলেদের জন্য, মেল পার্সনদের জন্য শুধুমাত্র 100 টাকা করে ফর্ম ফিল আপ লাগবে। বাকি যারা এসসি, এসটি, ওবিসি যারা আছো এবং মহিলা যারা আছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, পুরো ফ্রিতে এই ফর্মটা তোমরা কি করতে পারবে, ফিল আপ করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে কত একটা দেখো সুবিধা তোমাদের মেয়েদের জন্য বা যারা এসসি, এসটি আছে যারা, তাদের জন্য যে কোনো ফর্ম ফিল আপের জন্য কোনো টাকাই লাগবে না। কিন্তু হ্যাঁ, যারা জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ছেলে যারা আছো তাদের জন্য কিন্তু 100 টাকা করে লাগবে। চলো এরপর দেখো যেটা আছে কি অ্যাপ্লাই ডেট, যে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট বা অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাই তোমরা কবে থেকে করতে পারবে না অনলাইনে অ্যাপ্লাই দেখো তোমরা করতে পারবে জুন 5 যেটা আছে দেখো জুন 5 টু জুন 25। 5ই জুন থেকে 25শে জুনের মধ্যে তোমাকে ফিল আপ করতে হবে বা অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশনটা তোমাকে করতে হবে, ফিল আপটা করতে হবে বা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের দেখো 5ই জুন যেটা আছে, জুন 5 হচ্ছে তোমাদের স্টার্টিং ডেট অ্যাপ্লিকেশনের, আর জুন 25 হচ্ছে তোমাদের এটা লাস্ট ডেট। আচ্ছা, এরপর দেখো সিলেকশন প্রসেস কি আছে। সিলেকশন তোমাদের কি হবে না 3টে স্টেজে তোমাদের সিলেকশন হবে। একটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, নেক্সট হচ্ছে অ্যাডভান্স টেস্ট, আর একটা হচ্ছে কি স্কিল টেস্ট। এই 3টে স্টেজে বা এই 3টে স্টেপে তোমাদের কি হবে পুরো এক্সামটা নেওয়া হবে বা শর্ট লিস্ট করা হবে তোমাদের এই 3টে প্রসেসে। আচ্ছা, এখানে দেখো রিক্রুটমেন্ট ডিটেলস অ্যান্ড অ্যাপ্লাই লিঙ্ক যেটা আছে, তোমরা সেটা কি করতে পারবে, নিচে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে npcil-careers.co.in। এই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করবে বা এই লিঙ্কটা তোমরা গিয়ে সার্চ করবে।
করলে তোমরা মেন পেজে চলে যাবে, সেখানে নোটিফিকেশনও পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনের জন্য বা নিউ রেজিস্ট্রেশনের জন্য একটা পেজও দেখতে পেয়ে যাবে। তো আমি সেটা লাস্টে দেখাবো। আর এই লিঙ্কটা যদি তোমরা সার্চ করে যদি না পাও তো কোনো ব্যাপার নেই, টেনশন করার কোনো দরকার নেই। আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে এই লিঙ্কটা আমি অফিসিয়াল যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা আমি ওখানে প্রোভাইড করে দেবো বা ওখানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট যেতে পারো ওয়েবসাইটে। তো চলো, এই ছিল তোমাদের দেখো যে নোটিফিকেশনের সামারি, যে তোমাদের কি কি লাগবে, কি কি ভ্যাকেন্সি কি আছে, কত টাকা ফর্ম ফিল আপের জন্য লাগবে, স্টার্টিং অ্যাপ্লাইয়ের স্টার্টিং ডেট, লাস্ট ডেট, দেখো সব আমি এখানে দেখিয়ে দিলাম। এবার চলো আমাদের যে তোমাদের যে ভ্যাকেন্সি 58 যেটা আছে, এটা যে 58টা যে ভ্যাকেন্সি বার হয়েছে, তো এটা কোন কোন যে কাস্টের জন্য বা কোন কোন গ্রুপের জন্য বা কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলো করে ভ্যাকেন্সি আছে সেটা আমরা একটু দেখে নিই। চলো, এখানে দেখো দেখতে পাচ্ছ এনপিসিআইএল অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি। আচ্ছা, এখানে দেখো লেখা আছে পোস্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে দেখো পোস্টের নাম, এগুলো তো আমরা দেখলাম এই তিনটে পোস্ট, যে একটা হচ্ছে কি HR এর পোস্ট, একটা হচ্ছে দেখো FNA এর পোস্ট, আর একটা হচ্ছে কি CNMM পোস্ট। তাহলে এই তিনটে পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি বার হয়েছে। তো চলো আমরা এক এক করে দেখে নিই যে কোন ক্যাটাগরির জন্য কতগুলো করে ভ্যাকেন্সি আছে। তাহলে এখানে দেখো ফার্স্টে দেখতে পাচ্ছ আনরিজার্ভ যেটা আছে, এখানে 13টা ভ্যাকেন্সি আছে, 13 ভ্যাকেন্সি আছে। EWS দের জন্য আছে 2টো ভ্যাকেন্সি, SC দের জন্য আছে 2টো ভ্যাকেন্সি, ST দের জন্য দেখো আছে 3টে ভ্যাকেন্সি, আর OBC নন ক্রিমিলিয়ারদের জন্য আছে 9টা ভ্যাকেন্সি। তাহলে টোটাল হয়ে গেল দেখো এখানে তাহলে কটা, 29টা ভ্যাকেন্সি। আচ্ছা, এরপর দেখো যেটা FNA যেটা আছে, ফ্যাসিলিটিজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যে তোমাদের পোস্টটা আছে, এই পোস্টে দেখো আনরিজার্ভদের জন্য কটা খালি আছে ভ্যাকেন্সি, 8টা। যারা EWS তাদের জন্য একটা আছে, SC দের জন্য আছে 2টো, আচ্ছা ST দের জন্য দেখো একটা আছে, আর OBC নন ক্রিমিলিয়ারদের জন্য দেখো 5টা আছে। আর টোটাল হচ্ছে এখানে কটা, 17টা ভ্যাকেন্সি। আচ্ছা, নেক্সট দেখো যেটা আছে তোমাদের 3 নম্বর যে পোস্টটা CNMM যেটা আছে, যে কন্ট্রাক্টস অ্যান্ড মেটেরিয়ালস ম্যানেজমেন্ট যেটা আছে, এখানে দেখো তোমাদের আনরিজার্ভদের জন্য দেখো 5টা আছে খালি ভ্যাকেন্সি, আর EWS দের জন্য একটা, SC দের জন্য একটা, ST দের জন্য একটা, আর OBC নন ক্রিমিলিয়ারদের জন্য দেখো 4টে খালি আছে। তো টোটাল এখানে হচ্ছে 12টা, ঠিক আছে। তাহলে এখানে দেখো আনরিজার্ভ এই তিনটে পোস্ট মিলিয়ে আনরিজার্ভদের জন্য দেখো টোটাল কত হলো, 13 + 8 + 5 = 26। আচ্ছা, EWS দের জন্য দেখো তিনটে মিলিয়ে 2 + 1 3 + 1 4। আচ্ছা, SC দের জন্য দেখো 2 2 + 4 + 1 5। আচ্ছা, তারপর দেখো ST দের জন্য 3 + 1 4 + 1 5। আচ্ছা, এবার দেখো OBC নন ক্রিমিলিয়ারদের জন্য তিনটে পোস্ট মিলিয়ে কতগুলো আছে, টোটাল 9 + 5 + 4 হচ্ছে টোটাল 18। আর এদিকটা অ্যাড করলে তোমাদের টোটাল হচ্ছে কত না, 58টা। দেখো যেটা আমরা প্রথম স্লাইডেই দেখেছিলাম যে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 58। তো এই ছিল দেখো তোমাদের ভ্যাকেন্সি ক্যাটাগরি অনুযায়ী এবং পোস্ট অনুযায়ী, ঠিক আছে। এরপরে চলো আমরা দেখে নিই যে তোমাদের স্যালারি কি আছে, ঠিক আছে। তো এখানে দেখো পোস্ট অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া আছে। পোস্ট অনুযায়ী বলতে তিনটে পোস্টেই দেখো এখানে আছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 HR, গ্রেড 1 দেখো যেটা FNA, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 CNMM যেটা আছে। তো এই তিনটে পোস্টের জন্য দেখো তোমাদের পে লেভেল হচ্ছে পে লেভেল 4 এখানে লাগবে, বা পে লেভেল 4 অনুযায়ী তোমরা কি স্যালারি পাবে। আর পে ম্যাট্রিক্স হচ্ছে দেখো কত না, 25,500 টাকা। এর সাথে যদি তুমি পে লেভেল 4 অ্যাড করো তাহলে তোমার টোটাল স্যালারি হচ্ছে কত না, 38,250 টাকা, ঠিক আছে, যে 38,250 রুপিস। তো এটা ছিল তোমাদের দেখো স্যালারি স্ট্রাকচার। এবার চলো তোমাদের যে এক্সাম প্রসেসটা আমরা বলেছিলাম, তো সেই এক্সাম প্রসেসটা দেখো এখানে দেওয়া আছে, যে সিলেকশন প্রসেস ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 HR FA and CMM in NPCIL consist 3 stages which are, তাহলে তিনটে স্টেজে হবে যেটা আমরা ফার্স্ট পেজে দেখেছিলাম, প্রিলিমিনারি টেস্ট, অ্যাডভান্স টেস্ট অ্যান্ড স্কিল টেস্ট, এই তিনটে টেস্টে হবে। তো চলো এগুলো আমরা ডিটেলসটা এবার দেখে নিই, যে প্রিলিমিনারি টেস্টে কতগুলো কোশ্চেন থাকবে, কত মার্কস থাকবে, কত সময় থাকবে, এই তিনটে স্টেজে আমরা দেখে নেব ডিটেলস কি আছে। তো ফার্স্ট দেখো তোমাদের যে স্টেজটা আছে, স্টেজ 1, স্টেজ 1-এর প্রিলিমিনারি টেস্ট দেখো যেটা আছে সেটা হচ্ছে কি এক্সাম মোড। প্রথম হচ্ছে দেখো তোমাদের CBT বা OMR বেস যেটা আছে। তো তোমাদের এখানে বেসিক্যালি CBT টেস্টই হবে, কারণ এখন সব কম্পিউটার বেসড এক্সামই হয়ে গেছে। OMRটা হতে নাও পারে বা হতেও পারে, অথবা দেওয়া আছে। তো CBT টেস্টটাই তোমাদের ধরে রাখো যে হতে পারে, ঠিক আছে। ডিউরেশন কত, যে সময় কত থাকবে না, 1 ঘন্টা 1 আওয়ার থাকবে।
টোটাল কোশ্চেন থাকবে এখান থেকে 50 কোশ্চেন থাকবে এবং সবগুলো হচ্ছে কি এমসিকিউ টাইপ, ঠিক আছে। আর ম্যাক্সিমাম মার্কস হচ্ছে তোমার দেখো 150, তাহলে একটা কোশ্চেনের জন্য তাহলে বুঝতে পারলে যে 3 মার্কস করে আছে, ঠিক আছে। চলো এরপর দেখো যে আমাদের যেটা আছে সেকশন, যেটা যে কোন কোন বিষয়গুলোকে তোমাদের পড়তে হবে বা কোন কোন বিষয়গুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে। তাহলে প্রিলিমিনারি টেস্টটা যেমন দেখবে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে হয়, সেরকমই এখানে আছে। তো ফার্স্ট দেখো যেটা আছে কি জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই দুটো থেকে তোমাদের থাকবে কটা, 25টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা হচ্ছে 3 মার্কস করে, তাহলে টোটাল এখানে হচ্ছে 75 মার্কস। আচ্ছা এরপর দেখো 2 নম্বর যেটা আছে কম্পিউটার নলেজ, এখানে 15 দেখো কোশ্চেন থাকবে, তাহলে এখানে হচ্ছে টোটাল হচ্ছে 45 মার্কস। আর নেক্সট দেখো ইংলিশ থেকে থাকবে 10 কোশ্চেন, এখানেও দেখো 3 মার্কস করে, টোটাল হচ্ছে কি 30 মার্কস। টোটাল দেখো অ্যাড করে দেখো 75, 45 আর 30, টোটাল হচ্ছে কি 150 মার্কস। এবার দেখো কি আছে না, প্রত্যেকটা দেখো আমরা দেখলাম যে প্রত্যেকটা সঠিক আনসারের জন্য তুমি 3 পাবে, আর একটা ভুল করলে 1 মার্কস চলে যাবে। তো ওই জন্য সাবধানে তোমরা আনসারগুলো করবে, কারণ একটা ভুলের জন্য 1 মার্কস, এরকম নয় যে 3টে ভুল করলে 1 মার্কস যাবে বা 4টে ভুল করলে 1 মার্কস যাবে, এটা একটা ভুল করলেই 1 মার্কস চলে যাবে, কারণ তোমাদের সঠিক আনসার করলে দেখো 3 মার্কস আছে, তাহলে এই মার্কসটা বেশি আছে, ওই জন্য একটা ভুল করলে 1 মার্কস চলে যাবে, তো ওই জন্য সঠিকভাবে করবে। চলো এবার সেকেন্ড স্টেজটা দেখো যেটা আছে, যে সেকেন্ড স্টেজে আমাদের অ্যাডভান্স স্টেজ যেটা, এখানে দেখো এক্সাম মোড হচ্ছে সে একই, সিবিটি অথবা ওএমআর হতে পারে, তো বেসিক্যালি যেটা সিবিটি আছে ওটাই হতে পারে। এখানে তোমাদের ডিউরেশন হচ্ছে কিন্তু 2 আওয়ার্স, এটা হচ্ছে 2 ঘন্টার পরীক্ষা। এখানেও টোটাল দেখো তোমাদের এমসিকিউ থাকবে কটা, 50টা এমসিকিউ থাকবে, আর টোটাল মার্কস হচ্ছে তোমাদের 150, তার মানে এখানেও হচ্ছে এক একটা কোশ্চেনের পিছনে তোমাদের 3 মার্কস করে থাকবে। আচ্ছা এবার দেখো সেকশন, যে তোমাদের কোন বিষয়গুলোকে পড়তে হবে এই অ্যাডভান্স টেস্টের জন্য। তো এখানে থাকবে তোমাদের ম্যাথ, কোয়ান্টিটেটিভ দেখো অ্যাপটিটিউড যেটা আছে, এখানে টোটাল 25টা কোশ্চেন থাকবে, 3 মার্কস করে, তাহলে টোটাল হচ্ছে 75 মার্কস। রিজনিং দেখো যেটা আছে, রিজনিং থেকে থাকবে তোমাদের 25 কোশ্চেন, এখানেও 3 মার্কস করে, 75 মার্কস। তাহলে এই দুটো থেকে দেখো 75, 75, 150 মার্কস টোটাল আমাদের হয়ে গেল। আর এখানেও সে হচ্ছে কি না, সঠিক করলে 3 মার্কস আর ভুল করলে 1 মার্কস নেগেটিভ। আচ্ছা তোমাদের এক্সামে দেখো মিডিয়ামটা কি না, ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সাম হবে, ইংলিশ মিডিয়াম, ঠিক আছে। প্রিলিমিনারি টেস্টটাও হবে তোমাদের ইংলিশে, অ্যাডভান্স টেস্টটাও হবে তোমাদের ইংলিশে। আচ্ছা এরপর দেখো থার্ড স্টেজ তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কি স্টেজ 3টা হচ্ছে স্কিল টেস্ট। তো এখানে তোমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের টেস্টগুলো নেওয়া হবে, যে কম্পিউটার প্রফিসিয়েন্সি তোমার কেমন আছে। তো ফার্স্ট দেখো যেটা আছে কি টাইপ রাইটিং টেস্ট অন পিসি, কম্পিউটার তোমাদের টাইপ রাইটিং টেস্ট নেওয়া হবে। আচ্ছা ডিউরেশন হচ্ছে দেখো কি আছে না, সময় হচ্ছে 10 মিনিট ফর টাইপিং অ্যান্ড অ্যাডিশনাল 5 মিনিটস ফর ফরম্যাটিং, তাহলে 10 মিনিট টাইম আছে আর 5 মিনিট এক্সট্রা তোমাকে দেওয়া হবে কিসের জন্য, ফরম্যাটিং এর জন্য। আচ্ছা টোটাল মার্কস হচ্ছে দেখো এখানে 10 মার্কস ফর ফরম্যাটিং, ঠিক আছে। আচ্ছা ক্রাইটেরিয়া দেখো কি আছে, যে ক্রাইটেরিয়া হচ্ছে টাইপিং স্পিড তোমার থাকতে হবে 30 ওয়ার্ডস পার মিনিট, এখানে তোমাদের 30টা করে কি লিখতে হবে না, প্রতি মিনিটে 30টা করে ওয়ার্ডের যে স্পিডটা সেই স্পিডটা তোমাদের থাকতে হবে, ঠিক আছে, 30 WPM। ইন ইংলিশ আর হিন্দি, ইংলিশেও দিতে পারো এখানে, আর টাইপিং টেস্টটা তোমাদের ইংলিশেও দিতে পারো, যদি কেউ ইংলিশে দিতে চাও ইংলিশে, যারা হিন্দিতে প্র্যাকটিস করেছো টাইপিং স্পিড তারা হিন্দিতে দেবে। আচ্ছা এরপর দেখো কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে তোমার থাকবে কত না, এখানে দেখো হচ্ছে তোমার ডিউরেশন 30 মিনিটস, আধ ঘন্টার টাইম আছে, টোটাল মার্কস হচ্ছে 100 মার্কস। এখানে তোমাদের দেখো যে টেস্টগুলো নেওয়া হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে, সেখানে পার্ট 1-এ হচ্ছে তোমাদের এমএস অফিস ওয়ার্ড থাকবে, এমএস অফিস এক্সেল থাকবে, এমএস অফিস এক্সেস থাকবে, পাওয়ার পয়েন্ট থাকবে। তো এখান থেকে দেখো টোটাল হচ্ছে 4টে কোশ্চেন থাকবে, প্রত্যেকটা হচ্ছে কত 20 মার্কস করে, তাহলে 4 গুণিত 20 হচ্ছে টোটাল 80 মার্কস। সেকেন্ড পার্টে দেখো তোমাদের আছে ইমেল, দেখো যেটা আছে ইমেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারনেট সার্ফিং, এখানে থাকবে টোটাল দেখো তোমাদের 2টো কোশ্চেন, আর প্রত্যেকটা হচ্ছে 10 মার্কস করে, তাহলে দুটোতে 10 মার্কস করে হলে 20 মার্কস, তাহলে ওইদিকে 80 মার্কস, এদিকে হচ্ছে 20 মার্কস, টোটাল হচ্ছে 100 মার্কস। তো তোমাদের এখানে দেখো যে 100 মার্কসই ছিল। এখানে দেখো যেটা আছে এমএস অফিস ওয়ার্ড বলো বা ইমেল যে ম্যানেজমেন্ট বলো, এগুলো তোমাদের যে কম্পিউটারের বেসিক নলেজ, এগুলো তোমরা যদি বেসিক যদি জেনে থাকো কম্পিউটারে, বা যদি তোমরা বেসিক্স কোর্স করে থাকো, যে 6 মান্থসের বা 1 ইয়ারের যে কোর্সগুলো হয় বেসিকের কম্পিউটারে, তো সেগুলো করে থাকলে ইজিলি তোমরা এটা পেরে যাবে, সেটা নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু তোমাদের একটা এক্সট্রা যেটা করতে হবে সেটা হচ্ছে কি টাইপিং স্পিডটা তোমাদের একটা এক্সট্রা লাগবে। আচ্ছা এরপর দেখো এখানে যেটা আছে যে কত, এখানে এই যে তোমাদের যে স্কিল টেস্ট যেটা আছে স্টেজ 3, এটাতে মিনিমাম কত % তোমাদের মার্কস পেতে হবে যাতে তুমি কোয়ালিফাই হবে, তাহলে এটা হচ্ছে দেখো যে 50% মার্কস তোমাকে এখান থেকে পেতে হবে, 50 মার্কসের বা তার বেশি।
তাহলে 50% বা তার বেশি মার্কস পেলে তবে কিন্তু তুমি এখানে কোয়ালিফাই হবে। চলো তাহলে এই ছিল দেখো তোমাদের ওভারঅল পুরো ডিটেলস। নোটিফিকেশনে কি ছিল সেটা আমরা সামারি আকারে দেখলাম, আর বাকি তোমাদের যে সমস্ত তোমাদের দেখো স্যালারি কি ছিল, তোমাদের যে ক্যাটাগরি অনুযায়ী বা পোস্ট অনুযায়ী কত ভ্যাকেন্সি ছিল সেগুলো আমরা দেখলাম। আর তোমাদের যে তিনটে স্টেজে যে তোমাদের এক্সামিনেশনটা যে হবে, সেই তিনটে স্টেজে কি কি সাবজেক্ট আছে, টাইম কত আছে, কত মার্কস আছে, নেগেটিভ মার্কস কত আছে, সব কিছু দেখো আমরা এখানে দেখে নিলাম ডিটেলসে। তো এখানে আর কিছু নেই। এবার তোমাদেরকে আমি দেখাবো যে তোমাদের যে লিঙ্কটা আমি প্রথমে দেখিয়েছিলাম সেই লিঙ্কটাতে ক্লিক করে তোমাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট যে পেজটা আছে সেখানে গিয়ে তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে। তো চলো সেটা আমরা একটু দেখে নিই। তো এখানে দেখো যে লিঙ্কটা আমি তোমাদের ফার্স্ট পেজে দেখিয়েছিলাম সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো তোমরা এরকম একটা পেজে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে দেখো অফিসিয়াল পেজ, তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো এখানে লেখা আছে NPCIL। তো এটা তাহলে আমি যে ভিডিওটা করছি এটা কিন্তু কোনো ফেক বা অন্য কিছু ভিডিও নয়, এটা তাহলে একদম পুরো 100% রিয়েল ভিডিও। এবং দেখো অফিসিয়াল সাইট তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে রিক্রুটমেন্ট বার হয়েছে এবং তোমরা দেখো যে ক্যাটাগরি অনুযায়ী দেখো এখানে ভ্যাকেন্সিও দেওয়া আছে। আর উপরে দেখো যে একটা লাইন দেখো যে যাচ্ছে, অনলাইন রেজিস্ট্রেশন ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 HR FNA CNMM স্টার্টস ফ্রম 5th June 2024। অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজেস দেখো যেটা দেওয়া আছে অন June 25th 2024। তাহলে দেখে বুঝতে পারছো তাহলে এটা কি পুরো একদম আসল কিন্তু রিয়েল। ঠিক আছে, নিউজটা কিন্তু রিয়েল। তো আমি এরকম দেখো কোনো ভুলভাল তোমাদেরকে এরকম ইনফরমেশন দেবো না যেটা যে তোমরা করে ফেসে যাবে, এরকম কিছু নয়। তো এখানে দেখো তাহলে তোমাদের কি করতে হবে, যখন এই পেজটাতে তোমরা ওই লিঙ্কটাতে ক্লিক করে আসবে, তো যদি লিঙ্কটা তোমরা যদি না হয় তো আমার ভিডিও ডেসক্রিপশনে আমি সেখানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা যেতে পারো। তো এখানে দেখো যেটা আছে ফার্স্ট দেখো যেটা এখানে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী যে ভ্যাকেন্সিটা আছে সেটা তোমরা এখানে দেখে নেবে। দেখে নেওয়ার পর তো যারা ধরো ফর্মটা ফিল আপ করবে তাদেরকে প্রথমে কি করতে হবে না, রেজিস্ট্রেশন করতে হবে, নিউ রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে। আর যাদের অলরেডি তোমরা রেজিস্ট্রেশন করে রেখেছো তো তোমরা ডাইরেক্ট গিয়ে কি করবে, লগইন, দেখো এখানে যে লগইন আইডি আর পাসওয়ার্ড, তো এখানে তোমরা লগইন আইডি আর পাসওয়ার্ড দিবে, দিয়ে তোমরা এখানে দেখো যে ক্যাপচা আছে, ক্যাপচা দিয়ে লগইন করে দিবে, দিয়ে অ্যাপ্লাই চলে যাবে। এখানে দেখো যে অ্যাপ্লাই অপশন আছে, তো অ্যাপ্লাই দেখো যখন আমি দেখো এখানে ক্লিক করছি, দেখো অনলাইন রেজিস্ট্রেশন আগে দেখো করতে হবে, এটা দেখো। তাহলে আমার এখানে তো অনলাইন রেজিস্ট্রেশন আমি করা নেই। তো তোমরা যখন যারা নতুন করবে তাদেরকে ফার্স্টে দেখো এদিকে একটা দেখো যে হলুদ কালারের দেখো একটা অংশ আছে, এখানে লেখা আছে দেখো ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন। তাহলে যারা নতুন করতে যাচ্ছ তারা কি করবে, এই ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো যে তোমাদের এরকম একটা দেখো পেজ খুলে চলে আসবে, যে দেখো এই যে এই পেজটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে অনলাইন রেজিস্ট্রেশন, এখানে দেখো অনেক কিছুই দেওয়া আছে দেখতে পাচ্ছ যে। তাহলে এখানে অ্যাডভার্টাইজমেন্ট মানে যেটা নিয়ে বার হয়েছে দেখো পোস্টার, সেটা দেখো এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো পোস্ট অ্যাপ্লাইড যেটা আছে, প্লিজ সিলেক্ট আ পোস্ট, এখানে যে পোস্টটা তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এখানে দেখবে তোমার লেখা আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। এটা আমি এখন ক্লিক করছি, হয়তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ না অপশনটা, কিন্তু এটা যখন তোমরা এই সাইটটাতে আসবে তখন তোমরা অলরেডি তোমরা দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো এখানে যেটা আছে কি ডিসিপ্লিন, দেখো যেটা দেওয়া আছে যে ডিসিপ্লিন, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে চলে আসবে, দেখো যখন তোমরা এটা পোস্টটা সিলেক্ট করবে তখন ডিসিপ্লিনে চলে আসবে। যদি ধরো আমি এখানে পোস্টটা ধরো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 তোমার যে পোস্টটা আছে করলাম, তারপরে দেখবে আমরা এখানে ধরো যখনই সিলেক্ট করবো তখন এখানে HR ফাইন্যান্স অ্যান্ড CMM আমি এই অপশনগুলো দেখাচ্ছি, দেখো যে আমার মাউসটা দিয়ে দেখো, কিন্তু মাউসের পয়েন্টারটা দিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না ভিডিওতে, এবং দেখতেও পাবে না, তোমরা ডাইরেক্ট এখানে এসে করবে তাহলে দেখতে পেয়ে যাবে। তো এখানে ধরো আমি HR করলাম, দেখো HR যেটা সিলেক্ট করছি সেটা কিন্তু দেখতে পাবে। আর এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 সিলেক্ট করছি, এটা দেখতে পাবে। আচ্ছা, ক্যাটাগরি দেখো যেটা আছে এখান থেকে ক্যাটাগরি থেকে সিলেক্ট করে নেবে, যে তোমরা আনরিজার্ভ থেকে করতে চাইছো না OBC থেকে, যে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি সিলেক্ট করবে। আচ্ছা, এই ক্যাটাগরিগুলো দেখো তুমি দেখতে পাবে না, তাহলে এরকম যে অপশনগুলো আমি ক্লিক করবো এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে না, এখানে ডাইরেক্ট আসতে হবে পেজে। আচ্ছা, এখানে দেখো আমি করলাম আনরিজার্ভ, দেখো আনরিজার্ভ করার পর এইরকম একটা বড় পেজ তোমার কাছে সামনে খুলে আসবে, যেখানে তোমাকে দেখো দিতে হবে, এখানে ফার্স্টে লেখা আছে আর ইউ আর পারসনস উইথ বেঞ্চমার্ক PWBD, দেখো যেটা আছে এটা যদি তোমাদের কেউ যদি PWBD যদি কেউ থাকো তাহলে সেই ইয়েস করবে, আর যদি না থাকো নো করে দেবে। অপশনটা ক্লিক করলে দেখবে ইয়েস নো অপশন চলে আসবে। আচ্ছা, তারপর দেখো এখানে যেটা আছে স্যালুটেশন, যে তোমার নাম দেওয়ার আগে যে মিস্টার মিসেস যদি কিছু থাকে নাকি, তাহলে এখানে দিবে, সেটা সিলেক্ট করে নেবে। যে তারপরে এখানটায় হচ্ছে কি ফার্স্ট নেম, দেখো এই বক্সটাতে ফার্স্ট নেম, এটাতে তোমার হচ্ছে মিডল নেম, আর এই বক্সটাতে লাস্ট নেম। তারপরে দেখো জেন্ডার আছে, জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে তিনটে জেন্ডার দেখাবে, মেল ফিমেল আর ট্রান্সজেন্ডার। তো তোমরা এখন দেখতে পাচ্ছ না, তো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে।
ডেট অফ বার্থ দেখো এই বক্সটাতে তোমরা ডেট অফ বার্থ যখনই ক্লিক করবে তখনই দেবে ক্যালেন্ডার একটা চলে আসবে, সেই ক্যালেন্ডার থেকে তোমরা চুজ করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ন্যাশনালিটি যেটা আছে, এই ন্যাশনালিটি দেখো যেটা আছে এখানে তোমরা সিলেক্ট করে নেবে ইন্ডিয়া। আচ্ছা, আধার কার্ড দেখো যেটা আছে, যে আধার কার্ড অপশন, এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। দেওয়ার পরে দেখো এখানে যেটা আছে ওয়েদার ইউ আর সার্ভিং এমপ্লয়ি অফ এনপিসিআই, যে তুমি কি অলরেডি এনপিসিআই এর মধ্যে সার্ভিস করছো, যদি করো তাহলে ইয়েস করবে, এখানে অপশনটা ক্লিক করলে ইয়েস আর নো চলে আসবে, তাহলে ইয়েসটাই ক্লিক করবে যদি করো, আর যদি না করো তাহলে নোয়েতে ক্লিক করবে। আচ্ছা, এখানে দেখো কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো বেসিসে দেখো তুমি এখানে সেগুলো করবে, ইয়েস নো অপশন শুধু থাকবে, তো সেগুলোতে যদি ইয়েস হয় ইয়েস করবে, যদি নো হয় নো করবে। ব্যাস, করার পরে এবার নিচের দিকে চলে যাবে, এখানে তোমাকে ইউজার আর পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে। তো এখানে তুমি এই দেখো এটা যেটা আছে ইউজার নেম, তুমি এখানে তোমার ইউজার নেম দিয়ে দেবে এই বক্সটাতে, এবং ইউজার নেমটা হতে হবে কি 5 থেকে 20 ক্যারেক্টার্সের মধ্যে হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো পাসওয়ার্ড যেটা আছে এখানে পাসওয়ার্ডটা দিবে, আবার একবার পাসওয়ার্ডটা কনফার্ম, এখানে পাসওয়ার্ডটা একবার দিয়ে দিবে, এবং এই পাসওয়ার্ডটা তোমাদের মনে রাখতে হবে, বা তোমাদের যে মোবাইল নাম্বারটা দিবে দেখো যে এখানে মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারে তোমাদের নোটিফিকেশন একটা মেসেজ চলে যাবে, সেখানে তোমার দেওয়া থাকবে। আর যদি নাও থাকে তার আগে থেকে তোমরা রিস্ক না নিয়ে এখানে পাসওয়ার্ডটা দেখে নেবে যদি ভুলে যাও। আচ্ছা, ইমেল আইডি এখানে দিয়ে দেবে, যে ইমেল আইডি দেখো অপশন আছে, দেওয়ার পরে দেখো নিচের দিকে ক্যাপচা দিতে হবে, এন্টার ক্যারেক্টার সোনিন ইমেল, তাহলে এখানে ক্যাপচা যা দেখতে পাচ্ছ সেটা এই বক্সটাতে বসিয়ে দেবে, দিয়ে এই দেখো রেজিস্টার যেটা আছে ব্লু কালারে, এখানে ক্লিক করলে তোমার রেজিস্টার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর লগইন পাসওয়ার্ড এটা তোমাকে মনে রাখতে হবে, যখন তুমি লগইন করবে সেটা দিয়ে কিন্তু তোমাকে করতে হবে, দিয়ে তবে কিন্তু তুমি ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল দেখো তোমাদের ওভারঅল। আর এখানে একটা কথা বলে দিই, যে এখানে দেখো দেওয়া আছে যে কান্ট রিড ট্রাই ডিফারেন্ট ইমেজ, যদি ক্যাপচারটা যদি বুঝতে না পারো আবার এটাতে ক্লিক করবে, নতুন ক্যাপচা চলে আসবে। তো ওভারঅল দেখো এটাই ছিল তোমাদের কি না এনপিসিআই থেকে যে নোটিফিকেশন, সেটা তো আমি ক্লিয়ার করেই দিয়েছি। তোমাদের রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে ওয়েবসাইটে এসে, সেই সাইটটাও দেখো আমি তোমাদের একদম স্টেপ বাই স্টেপ কত সুন্দর করে দেখিয়ে দিলাম। তো এইভাবেই তোমরা করবে। এতদূরই পর্যন্ত ছিল, ভালো করে প্রিপারেশন নাও। সাবজেক্টগুলো তো আমি বলে দিয়েছি যে কোন কোন সাবজেক্ট থেকে বা সিলেবাসগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে, সেগুলোও বলে দিলাম। তো সেই সাবজেক্টগুলো বা সিলেবাসগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো, ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও, অ্যান্ড গুড লাক ফর ইয়োর এক্সামিনেশন। থ্যাংক ইউ ফর গিভিং ইয়োর টাইম।